যেভাবে দেশের সার্বভৌমত্ব রক্ষায় নিজেকে আত্মনিয়োগ করেছিলেন, পুনরায় সুস্থতা দান করে পুনরায় পারে সেই তৌফিক আমাদের তাকে দান করেন। আয় আল্লাহ, সারা বাংলাদেশ শুনেন, দেখেন, বুঝেন। তারেক রহমানের বাংলাদেশে আসা কেউ রুখতে পারবে না বলেছেন শফিকুল হক মিলন। বিস্তারিত থাকছে রাজশাহী থেকে লিয়াকত হোসেনের প্রতিবেদনে। মোহনপুরের জাহানাবাদ ইউনিয়নে বিএনপি আয়োজিত কর্মী সভায় অ্যাডভোকেট শফিকুল হক মিলন বলেন, তারেক রহমানের দেশে ফেরা কেউ আটকাতে পারবে না, কোনো ষড়যন্ত্রই সফল হবে না। তিনি নেতাকর্মীদের নির্বাচনের প্রস্তুতি, কেন্দ্র পাহারা ও ভোটারদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করার নির্দেশ দেন। এবং এই প্রার্থীর মধ্য দিয়ে আমরা আগামী দিন সামাজিক মূল্যবোধ, মানবাধিকার। মিলন খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, দেশ বিদেশের মানুষের দোয়ায় তিনি সুস্থতার দিকে এগোচ্ছেন। গণতন্ত্র ও দেশের জন্য তার ত্যাগের কথা উল্লেখ করে তিনি বলেন, খালেদা জিয়া বয়স্ক বিধবা ভাতা, মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় ও নারী শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তিনি ধানের শীষকে বেগম জিয়া ও তারেক রহমানের প্রতীক হিসেবে মূল্যায়নের আহ্বান জানান। একই সঙ্গে জামায়াতে ইসলামীকে দ্বিচারিতা ও ধর্মের নামে মানুষকে বিভ্রান্ত করার অভিযোগ করেন। শেষে খালেদা জিয়া, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আরাফাত রহমান কোকো ও দেশবাসীর কল্যাণে দোয়া মোনাজাত করা হয়। সভায় বিএনপি ও অঙ্গ সংগঠনের স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। যে নেত্রীকে ৬.৫ বছর কারাগারে রেখে নির্যাতন করে বিনা চিকিৎসায় তিলে তিলে মৃত্যু মুখে ফেলে দেওয়া হয়েছিল, সেই নেত্রী ৫ই আগস্টের পরে ৬ই আগস্ট এই যে আল্লামা মামুনুল হক তাকে দেখতে গেছিল, ২ ঘন্টা ছিল তার কাছে। এটা আল্লামা মামুনুল হকের বক্তব্য বলছি আমি। বললেন যে ২ ঘন্টার ভিতরে উনি আমার খোঁজ নিলেন, আমার পরিবারের খোঁজ খবর নিলেন, আর আমাকে বললেন যে আপনারা আলেম ওলামা, আপনাদের কথা জনগণ শুনে, আপনি বলেন, আপনারা একটু বলবেন যে দেশের সম্পদ যেন জনগণ নষ্ট না করে। আর বললেন যে একটি বারের জন্য তার মুখে শেখ হাসিনার একটা কথাও শোনা যায়নি। শুধু কি তাই, তিনি যখন যেভাবে যে কোনো প্রতিকূল পরিবেশে থেকেছেন কেন তাকে যখন 11 গ্রেপ্তার করা হয়, তখন আরাফাত রহমান কোকোকে গ্রেপ্তার করা হয়েছিল, তারেক রহমানকেও গ্রেপ্তার করা হয়েছিল, তাদেরকে নির্যাতন করে শোনানো হয়েছে। আর বেগম খালেদা জিয়াকে দেশটা থেকে প্রেসার দেওয়া হতো যে 2 শিশু সন্তানের দেশের বাইরে চলে যান, হুঁশ লেখা দিয়ে চলে যেতে হবে, তাই বলেছেন। উনি বলেছিলেন যে আরাফাত রহমান কোকো আর তারেক রহমান এদেরকে আমি আমার অনুরোধের সন্তান, কিন্তু বাংলাদেশে অনেক সন্তান আছে আবার, তাদেরকে ফেলে আমি বাংলাদেশ থেকে যাব না। তার মানে কি, তিনি কতটা দৃঢ় মনোভাবাপন্ন। সর্বশেষ বক্তব্যটা শুনেন, এই গত নভেম্বর মাসে 21 তারিখে সেনাকুঞ্জে গেছিলেন সেনাবাহিনীর প্রোগ্রামে। এই বর্তমানের সিএনসি উনি সিয়াপ করার সময় যখন উনি চলে যাবেন, ওনাকে সিয়াপ করতে এসেছিল বেগম খালেদা জিয়া। দেশ নেত্রীর প্রথম কথা ছিল, তাকে জিজ্ঞাসা করেছিল এই যে ভূমিকম্পের উদ্ধার কাজের খবর কি, শুনেছেন না? আপনারা সবাই শুনেন নাই? তখন দেশ নিয়ে, দেশের মানুষকে নিয়ে এত এই প্রতিকূল পরিবেশ থেকে তার চিন্তা চেতনা, সেই জন্য দেখেন আল্লাহ তাকে সম্মান দিয়েছে না? আজকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, উনি কি বলছেন? উনি বলছেন যে দেশ ও জাতির প্রয়োজনে বেগম খালেদা জিয়ার সুস্থতা হওয়া অত্যন্ত প্রয়োজন।